আমেরিকা ও ইরানের সামরিক উত্তেজনা আসন্ন মহাপ্রলয়ের সংকেত দিচ্ছে। সময় যেন শেষ হয়ে আসছে। ঘড়ির কাঁটায় টিকটিক শব্দে বেজে উঠছে মধ্যপ্রাচ্যের কিয়ামতের ঘণ্টা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আর মাত্র ২৪ ঘণ্টা। ইউরোপীয় কর্মকর্তাদের দুজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে সংস্থাটি নিশ্চিত করেছে, ঠিক এই ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে আঘাত হানতে যাচ্ছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পেন্টাগন চূড়ান্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছে। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে ইসরায়েল ইতিমধ্যেই নজিরবিহীন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। তেল আবিব থেকে শুরু করে ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ শহরে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ মাত্রায় সক্রিয় করা হয়েছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ ভালো করেই জানে, ওয়াশিংটন যদি তেহরানে আঘাত হানে তবে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া আছড়ে পড়বে ইসরায়েলের মাটিতে। লোহিত সাগরের জলসীমায় মার্কিন রণতরীর উপস্থিতি এই যুদ্ধের সম্ভাবনাকে আরও ত্বরান্বিত করেছে। মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস রুজভেল্ট ইতিমধ্যেই লোহিত সাগরে এসে পৌঁছেছে। বিশ্লেষকরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প সম্ভবত এই বিশাল রণতরীটি স্ট্রাইক পজিশনে আসা পর্যন্ত অপেক্ষা করছিলেন। এখন যখন রুজভেল্ট তার গন্তব্যে পৌঁছে গেছে, তখন হামলার সমীকরণ মেলানো পেন্টাগনের জন্য সময়ের ব্যাপার মাত্র। তবে ওয়াশিংটনের এই সমর শক্তির বিপরীতে তেহরানের প্রতিক্রিয়া এবার সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত আগ্রাসী। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের উপর কোনো ধরনের হামলা চালায় তবে পাল্টা আঘাত শুধু আক্রমণকারী জাহাজে সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর মাটিতে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটি ইরানের মিসাইলের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে ট্রাম্প ইরানে হামলার যে হুমকি দিয়েছেন, তার জবাবে এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলছে, তেহরান এবার আর কোনো প্রক্সি সংঘাতে যাবে না, জবাব হবে সরাসরি এবং ধ্বংসাত্মক। ইরানের অ্যারোস্পেস ফোর্সকে ইতিমধ্যেই সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মজিদ মুসাভি জানিয়েছেন, তাদের বিমান ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে হাই অ্যালার্ট মোডে রয়েছে। তেহরান সুনির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছে, আমেরিকা সীমা অতিক্রম করলে ঠিক কোথায় কোথায় তারা হামলা চালাবে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতির মানচিত্রটি ইরানের নখদর্পণে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইরাক, কাতার, কুয়েত এবং বাহরাইন সহ অন্তত 12টি দেশে 19টিরও বেশি স্থানে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে। এসব ঘাঁটিতে বর্তমানে প্রায় 40,000 থেকে 50,000 মার্কিন সেনা অবস্থান করছে। কাতারের আল উদেদ ঘাঁটি, যা মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান কেন্দ্র, কিংবা বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর, সবই এখন ইরানের ব্যালিস্টিক মিসাইলের আওতাভুক্ত। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যখন সংঘাত শুরু হবে তখন কে সৌদি আরব, কে তুরস্ক আর কে আমিরাত তা বিবেচনা করার সুযোগ ইরানের থাকবে না। যার মাটিতে মার্কিন ঘাঁটি রয়েছে সেই মাটি হবে রণাঙ্গন। এই সতর্কবার্তা কেবল মৌখিক হুমকির মধ্যে সীমাবদ্ধ রাখেনি ইরান, কূটনৈতিক চ্যানেলেও এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, তেহরানের শীর্ষ নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি ইতিমধ্যেই কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে জরুরি কথা বলেছেন। আরাকচি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদকে স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানিরা তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় আপোষহীন। অর্থাৎ আমেরিকা হামলা করলে তার দায়ভার এই অঞ্চলের মিত্র দেশগুলোকেও বহন করতে হবে। ইরানের এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে তাদের দীর্ঘদিনের এক গোপন সামরিক প্রস্তুতি। ইউক্রেন যুদ্ধের সময় যখন সারা বিশ্ব রাশিয়ার দিকে তাকিয়েছিল, তখন ইরান নীরবে তাদের সামরিক সক্ষমতাকে এক অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে গেছে। বিস্ময়কর তথ্য হলো, ইরান যখন সরাসরি কোনো যুদ্ধে জড়িত ছিল না, তখন দেশটির ক্ষেপণাস্ত্র কারখানাগুলো দিনরাত 24 ঘন্টা চালু ছিল। তেহরানের কর্মকর্তাদের মতে তাদের লক্ষ্য ছিল একযোগে ইসরায়েলের দিকে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সক্ষমতা অর্জন করা। পরিসংখ্যান বলছে, এর আগে 12 দিনের সংঘাতে ইরান প্রায় 500টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছিল এবং 2024 সালের অক্টোবরে একযোগে 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। কিন্তু এবার তারা যে প্রস্তুতির কথা বলছে তা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য দুঃস্বপ্ন। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলী ভায়েজ সতর্ক করে বলেন, তেহরান এমন সক্ষমতার দিকে এগিয়েছে যার লক্ষ্য হলো একযোগে 2000 মিসাইল ছুড়ে ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেমকে একসঙ্গে অচল করে দেওয়া।
ইরান ও ইসরায়েল উভয় পক্ষই এখন সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন গোয়েন্দা সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে তেল আবিব নতুন করে হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে এবং আমেরিকা নীরবে তাদের সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। কিন্তু ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে কোনো হামলার ইঙ্গিত পেলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি আর দখলদার ইসরায়েল কোনোটাকেই তেহরান আস্ত রাখবে না। আয়াতুল্লাহ খামেনি প্রকাশ্যে বলেছেন তারা শান্তি চান, কিন্তু যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে ইরানের উপর চড়াও হয় তবে কোনো সহযোগিতা আর সম্ভব নয়।